নমস্কার বন্ধুরা, আমি মৌ। মিঠাই এক্সপ্রেসে সবাইকে স্বাগত। আমি আজ এসেছি সেই পূর্ণভূমি কামারপুকুরে, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মভূমিতে। আপনাদের সুবিধার্থে বলে রাখি, মন্দিরটি সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। এই সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। আপনারা আসলে সকাল 11টার আগে কিংবা বিকাল 4টের পরে আসার চেষ্টা করবেন। মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ, তাই বাইরে থেকে যতটুকু পেরেছি আপনাদের তুলে ধরেছি। কামারপুকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান। এখানে তিনি 17 বছর কাটিয়েছিলেন। এখানে 168 বছরের একটি আম গাছ আছে, যেটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজের হাতে লাগিয়েছিলেন, এখনও উপস্থিত আছে। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢেকিশালে। সেই ঢেকিশালে এখন একটি তার মন্দির প্রতিস্থাপন করা হয়েছে। এটি হচ্ছে যোগী শিব মন্দির। সামনে যে পুকুরটি দেখছেন, এটি হচ্ছে হালদার পুকুর। মা শারদাময়ী দেবী এখানে অষ্টসখীর সঙ্গে স্নান করতেন। কথা চূর্ণ করবার জন্য ঠাকুর রামকৃষ্ণদেব তাঁতি বউ সেজে মেয়ে সেজে ওই বাড়িতে ঢুকে ওর অহংকার চূর্ণ করে দিয়েছে। কিভাবে ঢুকেছিল? তাঁতি বউ সেজে মেয়ে সেজে ঢুকেছিল। ছেলের দিকে ঢুকতে দিত না, মেয়ের দিকে ঢুকতে দিত। ওই বাড়িটা তখনকারে মেয়েদের অন্দরমহল নাজমহল ছিল, একমাত্র মেয়েরাই ঢুকতে পারত। এখন নামাবো নাট্যমঞ্চে, যেখানে ঠাকুর রামকৃষ্ণদেব নাটক করতে করতে শিবের ভাব সমাধি এসেছে। প্রতি বছর শিবরাত্রিতে নাটক হতো, ওই জন্য নাটক হতো। কিন্তু যে শিবের পাঠটা নিয়েছিল সেদিন সে অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওকে শিবের পাঠ করে দিতাম। ওই শিবের পাঠ করতে করতে শিবের ভাব আসে। এই শীতকালীটা করে এই নাট্যমঞ্চ দর্শন করে আসে। এটি পাইনদের বাড়ি। এখানে শিবরাত্রির দিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শিব সেজে যাত্রা করতে করতে তৃতীয়বার ভাব সমাধি নিয়েছিলেন। নম করো মাম্মা, নম করো। এটি হচ্ছে লাহাদের বিষ্ণু মন্দির। এখানে ঠাকুর লুকিয়ে লুকিয়ে মা কালীর ছবি আঁকতেন। এটি গুপ্তঘর বলা যেতে পারে, যেখানে লাহারা বর্গীদের ভয়ে লুকিয়ে থাকতেন। লাহাবাবুদের দুর্গা মন্দির। এখানে শ্রীরামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দুর্গা পূজা করতেন। আর এই লাহাবাবুদেরই দুর্গা প্রতিমার চোখ এঁকেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। এটি হচ্ছে সেই পাঠশালা যেখানে ঠাকুর জ্ঞান অর্জনের জন্য আসতেন। 1304 সালে পাঠশালাটি পুড়ে যায়, পরে আবার লাহাদের উদ্যোগে পুনর্নির্মাণ করা হয়। এই শিব মন্দিরটি ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ী দেবীর প্রতিষ্ঠিত পার্বতীনাথ শিব মন্দির। যখন শ্রীরামকৃষ্ণদেবের ভাব হয়েছিল, তখন গ্রামের লোক সকলে বলতে থাকে তিনি পাগল হয়ে গেছেন। সেই চিন্তায় ঠাকুরের মা চন্দ্রাবলী দেবী এই শিব মন্দিরে হত্যা দিয়েছিলেন। এটির নাম হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। তারপর এসে পৌঁছলাম ধনী কামারিনীর মন্দির। রামকৃষ্ণ শিশু অবস্থায় যখন পড়ে গিয়েছিলেন ধান সেদ্ধ করা উনুনের ভিতরে, তখন ওনাকে ছায় মাখা অবস্থায় কুড়িয়ে পায় মা ধনী কামারিনী, ঠাকুরের ভিক্ষে মা।
এটি হচ্ছে দয়াল সত্যপীরের মন্দির। এখানে নির্দিষ্ট ব্রাহ্মণ বা পূজারী পূজা করেন না, এখানে সকল সাধারণ মানুষ পূজা করে থাকেন। পূর্বে এই জায়গার নাম ছিল শকুন্তলাগঞ্জ। তৎকালীন রাজা অস্ত্র তৈরির জন্য কামারদের নিয়ে আসেন এখানে। কামারদের বসবাসের জন্য জায়গাও দেন। তারাই এই পুকুরটি নির্মাণ করেন। সেই থেকে এই পুকুরের নাম অনুসারে নাম হয় কামার পুকুর। এটি হচ্ছে চিনু শাখারির বাড়ি। তিনি প্রথম ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভগবান রূপে চিনতে পেরেছিলেন। আমরা চলে এসেছি জয়রামবাটি মায়ের বাড়িতে। এটি হলো মায়ের মূল মন্দির। ওই যে দূরে খড়ের চাল, ওটি মায়ের পুরনো মন্দির। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।